হ্যালো ফ্রেন্ডস, আমি মমিতা। আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে সুমি আর পিন্টু। তো চলো, এখন আমরা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছি পিন্টু সুমি ব্রেকআপ ব্রেকআপ ব্রেকআপ, চারিদিকে শুধু ব্রেকআপ আর ব্রেকআপ। এটা দেখতে দেখতে বিশ্বাস করো আমার চোখে না পুরো ছানি পড়ে গেছে। আশা করছি তোমাদেরও ছানি পড়ে গেছে। তো চলো, ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আরে ভাই, এখন সোশ্যাল মিডিয়া খুলে শুধু পিন্টু আর সুমির ব্রেকআপ, চারিদিকে শুধু পিন্টু সুমির ব্রেকআপ। কোথায় না দেখা যাচ্ছে না ওদের ভিডিও। ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গায় ওদের শুধু ব্রেকআপের ভিডিও। আর এটা দেখতে দেখতে না আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। বিশ্বাস করো, এদের ভিডিও আমার মোবাইলে বারবার এসে যাচ্ছে। আরে ভাই, আমি দেখতে চাই না, ইউটিউব কেন বুঝতে পারে না? তাও দেখি এদের ভিডিও পরপর চলেই আসছে আমার সামনে। এর থেকে আমি বিরক্ত হয়ে না আজকে ভিডিওটা করতে বসেছি। অনেকে দেখছি পিন্টু সুমির ব্রেকআপ নিয়ে অনেক কন্ট্রোভার্সি করছে, অনেক রোস্ট হচ্ছে, কিন্তু এতে কিন্তু ওদের কোনো যায় আসছে না। বিশ্বাস করো, তোমরা যারা রোস্ট করছো না, এদের সাধারণ মানুষের ভীষণ সমস্যা হচ্ছে, বিশেষ করে আমার। এদের ভিডিও দেখতে দেখতে আর এদের থাম্বেল দেখতে দেখতে জাস্ট বিরক্ত হয়ে গেছি আমি। আশা করছি আমার মতো অনেকেই বিরক্ত হয়েছে। যারা যারা বিরক্ত হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে যেও। কিন্তু এখন হয়তো অনেকেই কমেন্টে জিজ্ঞাসা করবে যে পিন্টু আর সুমিটা কে। তোমরা আশা করি আগে একজনের ভিডিও দেখেছিলে, খুব ভাইরাল হয়েছিল, সাধ্য বাড়ির ব্লগার সুমি। আশা করছি তোমরা এবার সকলে চিনতে পেরে গেছো। আরে ভাই, ওদের ব্রেকআপ হচ্ছে তো আমাদের কি? কেমন যায় এসেছে আমাদের? আমাদের কি কোনো ক্ষতি হয়েছে? না, আমাদের কোনো ক্ষতি হয়নি। কিন্তু তাও আমরা ওদেরকে নিয়ে ভিডিও বানাবোই, কারণ এখানে অন্যায়ের প্রতিবাদ করা ভীষণ দরকার। পিন্টু আর সুমি একে অপরকে ভালোবাসতো। আরে না না, আমি তো ভুল বললাম, ভালোবাসতো না, ওরা তো ছিল বেস্ট ফ্রেন্ড, যেটা এখন ব্রেকআপও হয়ে গেছে। আচ্ছা, বেস্ট ফ্রেন্ডের কি ব্রেকআপ হয়? তোমরা বলো তো ব্রেকআপ হয় কিনা? এদের মধ্যে হয়েছে ব্রেকআপ। আর ব্রেকআপের পরে আমরা জানতে পেরেছি যে ওরা ছিল রিলেশনশিপে। ইউটিউবে কিন্তু সুমির একমাত্র ইউটিউব চ্যানেল ছিল, এখন অব্দি আছে। আর এখন ব্রেকআপের পর কিন্তু পিন্টু একটা চ্যানেল খুলেছে। তো অনেক রোস্টারকে আমি বলতে শুনেছি যে সুমি নাকি ওকে চাকরের মতো খাটিয়েছে, বা ওকে নাকি চাকরের মতো ইউজ করেছে, বেস্ট ফ্রেন্ড বলে পরিচয় দিয়েছে নিজের বয়ফ্রেন্ডকে। তো যাই হোক, সেটা ছিল ওদের মধ্যে ব্যক্তিগত ব্যাপার, যেটা প্রকাশ্যে এনেছে। এমনকি প্রকাশ্যে আমরা সবাই জানতেও পেরেছি ওরা বেস্ট ফ্রেন্ড নয়, ওরা ছিল কাপল। তো যাই হোক, সব কিছু জানার পরেও যখন জানতে পারলাম যে একজন থার্ড পার্সন এসে ওদের রিলেশনশিপটা পুরো কেচিয়ে দিয়েছে। আসলে ব্যাপারটা এমন নয় যে কেচিয়ে দিয়েছে। যদি দুজন মানুষ ঠিক থাকে না, তাহলে কিন্তু কোনো থার্ড পার্সন সেই রিলেশনশিপে জায়গা পায় না। কিন্তু এখানে তো তা করলে হবে না, কারণ এখানে আমাদের সুমি দিদি ভাইয়ের মনটা একটু চেঞ্জ হয়ে গেছিল। এটা হচ্ছে সুমি দিদি ভাইয়ের মুড সুইং এর ব্যাপারটা চলে গেছে এক ছোট্টবেলাকার স্কুলের ফ্রেন্ডের কাছে। একদিন একটা ফ্রেন্ড এসে হঠাৎ তাকে একটু দেখতে এলো, একটু সেবা করলো তার শরীর খারাপের টাইমে। ব্যাস, আমাদের সুমি দিদি ভাই পটে গেল। আর তারপরে শুরু হয়ে গেল পিন্টু সুমি ব্রেকআপ। সুমির ভিডিওতে আমরা অনেকবারই দেখেছি পিন্টু কিন্তু ওকে সব কিছুতেই সাহায্য করতো, এমনকি ওর ভিডিও বানানোতেও সাহায্য করতো। ও যতবার যেখানে বেড়াতে গেছে পিন্টুকে কিন্তু সঙ্গে করে নিয়ে গেছে। এমনকি এটাও বলা যেতে পারে পিন্টু ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল। এখন প্রশ্নটা হচ্ছে ব্রেকআপটা হলো কেন? ব্রেকআপটা হবে না কেন? যে তোমার সঙ্গে শূন্য পকেট থেকে থাকে, সে কিন্তু তোমার যখন লাখ টাকারও বাড়ি হয়ে যাবে না, বা কোটি টাকারও যখন সম্পত্তি হয়ে যাবে, সে কিন্তু সেই শূন্য পকেটে থাকা মানুষটাকে ঠিক ভুলে যাবে। আর এখানেও ঠিক তাই হয়েছে। আমাদের সুমি দিদিভাই পিন্টুকে ভুলে গেছে। এমনকি যবে থেকে স্কুল ফ্রেন্ডটা তাদের রিলেশনের ভেতরে ঢোকে, তখন থেকে কিন্তু পিন্টুকে সুমিরা সহ্য হয় না। এখন যদি বলতে পারো যে পিন্টুকে কিছু পারিশ্রমিক দেওয়া উচিত বা কিছু টাকা ওকে দেওয়া উচিত, তো হ্যাঁ, অবশ্যই দেওয়া উচিত। কিন্তু যদি এখন পিন্টু বলে যে ওর কিছু লাভ হয়নি, তাহলে কিন্তু এটা আমিও অস্বীকার করি। কারণ পিন্টু লাভ অবশ্যই হয়েছে ব্রেকআপের পরও। তবে সুমির জন্যই কিন্তু পিন্টু আজ ইউটিউবে দাঁড়িয়ে আছে। ইউটিউবে যদি কোনো সাকসেস পেয়ে থাকে, এমনকি পেয়েও গেছে সাকসেস পিন্টু, তো এটা কিন্তু সুমির জন্য সম্ভব হয়েছে। কারণ সুমি যদি ভিডিওটাকে না নিত বা না দেখাতো, যদি একটা শুধু ক্যামেরা হিসেবেই রেখে দিত, ওকে কিছুতেই দেখাতো না, তাহলে কিন্তু আজকে পিন্টুর ফ্যান বেস তৈরি হতো না। তো এটা কিন্তু সম্ভব হয়েছে সুমির জন্য। তো সুমি অবশ্যই ব্রেকআপ হওয়ার পর কিন্তু একটা উপকার সুমি নিজের অজান্তে হলেও করে দিয়েছে, কিন্তু এটা পিন্টুকে অস্বীকার করলেও চলবে না, কারণ সুমির জন্য কিন্তু পিন্টু আজকে ইউটিউবে সাকসেস হতে পেরেছে। তোমাদের কি মত অবশ্যই কমেন্টে জানিও।
আরও একটা কথা আমরা জানতে পেরেছি, যেটা হচ্ছে পিন্টু একটা ফোন কিনেছে আর সেই ফোনেই নাকি পিন্টু ভিডিও করছে। আর এই কথাটা সুমি নিজের ভিডিওতে 1000বারেরও বেশি বার বলেছে। লং ভিডিও বলো, শর্ট ভিডিও বলো, ইনস্টা, ফেসবুক সব কিছুতেই কিন্তু একটা কথা মানুষকে বোঝানোর চেষ্টা করেছে। কিন্তু সে একবারও এটা বলছে না যে সেই ফোনটা কেনার, যে 20,000 টাকা তার ফোনটা কিনেছে, তার থেকে কিন্তু 7,000 টাকা পিন্টুরে ছিল। এমনকি পিন্টুর যদি পারিশ্রমিক হিসেবে ধরা যায়, যতদিন সে তার সঙ্গে ছিল সুমির সাথে, যতদিন সে ভিডিও করে দিয়েছে, এমনকি বলতে পারো তার চাকরের মতো তাকে খাটিয়েছে পিন্টুকে, তার পারিশ্রমিক হিসেবে এই অ্যামাউন্টটা সত্যি ভীষণই কম। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক করে দিও। আর অবশ্যই তোমরা জানিও কে ঠিক আর কে ভুল, সুমি ঠিক নাকি পিন্টু ঠিক, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও।